আমরা এখন সিংড়া জাতীয় উদ্যানে খুব মজা পাচ্ছি, তাই খাচ্ছি, আরাম পাচ্ছি। জঙ্গলের গহীনে আমরা যাব, প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করব, আমরা দেখব এবং আপনাদেরও দেখাবো। আশা রাখি দর্শক সমস্ত ভিডিওতে আপনারা আমাদের সাথেই থাকবেন। সিংড়া জাতীয় উদ্যানে ঘুরতে এসে ভিতরে যাওয়ার সাহস না করে আপনারা অনেকেই এখান থেকে ফিরে যান। আমার আজকের ভিডিও তাদের জন্য। আপনারা এখানে কি করছেন? ও, জ্বালানি খড়ি সংগ্রহ করছেন। দর্শক, কয়জন মহিলা এবং পুরুষ এই জঙ্গলের গহীনে জ্বালানি খড়ি সংগ্রহ করছে। তা আপনাদের বাড়ি কোথায়? জঙ্গলের পাশে? এখান থেকে কত দূর? কি 2 কিলো? ভাবা যায়। আপনাদের ভয় করে না? ও আচ্ছা, প্রায় আসেন। কথা শেষ করে আমরা জঙ্গলের ঝোপঝাড়ের সরু রাস্তা দিয়ে বাইক ছুটালাম বিধি বাম। রাস্তার মাঝে একে একে 2টি বিশাল লম্বা শাল গাছ চলার পথে বাধার সৃষ্টি করেছে। এটাই জঙ্গলের নিয়ম। জঙ্গল রাস্তা তৈরি করে রাখে না, রাস্তা তৈরি করে নিতে হয়। আমরা যাত্রা বিরতি দিয়ে চারপাশটা দেখতে লাগলাম। সেই লোক কোথায় গেছে গিয়ে? আমাদের আরিফ ভাই একটা গাছ পর্যবেক্ষণ করছেন। গাছের গায়ে অসংখ্য কাটা, দেখতে অনেকটা শিমুল গাছের মতো। শিমুল গাছ সাধারণত অনেক মোটা হয়, কিন্তু এই গাছটি সরু বাঁশ গাছের মতো লম্বা। আমরা কেউ এই গাছের নাম বলতে পারিনি। আপনাদের পরিচিত হলে কমেন্টে জানাবেন। আরিফ ভাই, আপনি এটা কি দেখাচ্ছেন? এটা আসলে উই পোকার ঢিপি। উই পোকার ঢিপি? হ্যাঁ, মাটি, এক ধরনের মাটি, তাই না? মাটি, মানে আপনি বাড়ি বানিয়েছিল, সেই বাড়িটা আমি ভেঙে দিলাম। যাই হোক, আমি জানি না যে এর ভিতরে উই পোকা ছিল। আমার অজানাতে তাদের বাড়িটা ভেঙে ফেলেছি। আল্লাহ যেন আমার বাড়িকে মানে এভাবে ভেঙে না দেয়। আল্লাহর কাছে মাপ চাই, যাতে এরকম কাজ আমি আর কখনো না করব না। আপনি এটা কোথায় পেলেন? আমি এই সামনে একটু হাঁটতেছিলাম জঙ্গলের মধ্যে, দেখি যে বিশাল বড় মাটির মানে উড়ির ঢিপি হয়ে আছে। সেখান থেকে আমি এই অংশটা ভেঙে নিয়ে এসেছি। আপনি একটা বড় বিপদ থেকে বেঁচে গেছেন, এটা কি জানেন? কি বিপদ হতে পারতো? এটা একটু ভালো করে দেখাই, এবং যেখান থেকে নিয়ে আসছেন চলুন সেখানে গিয়ে বলি। আসেন। হ্যাঁ, ওটার কাছে যাবেন না, দূরে থাকেন, দূরে থাকেন, দূরে থাকেন, ওটার কাছে যাইয়েন না। বন্ধুরা, এটা হচ্ছে একটা পরিত্যক্ত উই পোকার ঢিপি। এটা অনেক প্রাচীন এবং অনেক পুরাতন। উই পোকারা এখন আর এখানে নাই, এটা অনেক পুরাতন। উই পোকারা থাকে না, তবে এখানে সাপ বসবাস করতে পারে। এটা সাপদের বসবাসের একটা উপযুক্ত স্থান। আপনি ওখানে যায় না, ওইটার কাছে যায় না, ওইটা ধরবেন না, দূরে চলে আসুন। এ ধরনের জঙ্গলের ভিতরে অনেক বড় উই পোকার ঢিপির মধ্যে সাপদের বসবাসের একটা উপযুক্ত স্থান হতে পারে। সুতরাং ওটার কাছে না যাওয়াই ভালো, কি বলেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি আর এ ধরনের বিপদের সম্মুখীন হতে চাই না। বন্ধুরা, আপনারা যারা জঙ্গলে ঘুরতে আসবেন তখন এরকম উই পোকার ঢিপি দেখতে পাবেন। অনেকে এ ধরনের উই পোকার ঢিপি দেখে সেলফি তোলার জন্য ওটার কাছে চলে যাবেন, আর তখনই
বিপদ ঘটে যেতে পারে, সুতরাং ওটার কাছে না যাওয়াই ভালো। মানে গাছ লাগাই ভালো লাগবে ভিতর দিয়ে। জঙ্গলের ভিতরে চলতে চলতে একটি অবিশ্বাস্য বড় উইপোকার ঢিপি দেখে আমাদের চোখ কপালে উঠল। প্রথম দেখাতে মনে হয়েছিল বড় কোনো গাছের অংশ, পরবর্তীতে নিশ্চিত হই এটা উইপোকার ঢিপি। এটা আগে দেখা উইপোকার ঢিপিগুলোর তুলনায় অনেক বড় এবং প্রাচীন। দেখে মনে হবে কোনো শিল্পীর কারুকাজ। জঙ্গলে চলার পথে সজাগ থাকবেন, তা না হলে এরকম কাটার গুঁতো খাবেন। উনি মোহাম্মদ আমির হোসেন, গ্লোব ফার্মাসিউটিক্যাল RSM ভেটেরিনারি ডিভিশন, রংপুর। আমাদের মুরব্বীও বটে। উনি আমাদেরকে কুমারীলতা গাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। উনার মতে কুমারীলতার গাছের ডগা সাপদের খাদ্যের তালিকায় রয়েছে। তার প্রমাণস্বরূপ আমরা যতগুলো কুমারী গাছের লতা দেখেছি তার একটিরও ডগা নাই। গাছ দেখা শেষ করে বাইকে করে জঙ্গলের আরেক প্রান্তে ছুটে চললাম। সেখানে আমাদের চোখে পড়ল পুকুর। পুকুরের আকার দেখে মনে হলো কোনো এক এখানে মাছের চাষ হতো। বর্তমানে এটি অযত্ন এবং অবহেলায় মৃত খাদে পরিণত হয়েছে। হবেই না বা কেন? জঙ্গলের এত গভীরে এসে মাছ চাষ করা চাটিখানি কথা নয়। জঙ্গলে সবাই ঘুরতে ঘুরতে ক্লান্ত, এখন একটু পানি পানের বিরতি দিয়েছি আমরা। না ভালো লাগছে স্যার, তাই না? এই পাশে মাঝে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ জানাই প্রথমে আমাদের HR জুয়েল ভাইকে আমাদের এত সুন্দর একটা বিনোদন উপহার দেওয়ার জন্য। মাধ্যমে আমরা এই প্রকৃতির মাঝে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ঘুরছি, অনেক বড় সুন্দর বন, অনেক কিছু দেখলাম, অনেক গাছ দেখলাম, অনেক কিছু উপভোগ করলাম, কিন্তু বারবার একটা কথা মনে জাগে যে এত সুন্দর বনভূমি, এত সুন্দর চারণভূমি, অথচ এখানে কোনো একটা প্রাণীর কোনো অস্তিত্ব নেই। এখানে হয়তো থাকতে পারতো কিছু বানর, হ্যাঁ, অজগর, সাপ, বিভিন্ন রকম হরেক রকম প্রাণীর, কিন্তু কোনো অস্তিত্ব নাই। জুয়েল ভাইয়ের কাছে আসলে প্রশ্ন করতে চাই, জুয়েল ভাই, যে এখানে আসলে প্রাণীর কোনো, প্রাণী জগতের কোনো অস্তিত্ব কেন আমরা দেখতে পাচ্ছি না? এটাই আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি বড় ভাই হিসেবে আমাদেরকে উত্তর দিবেন যে প্রাণীর কোনো অস্তিত্ব আমরা এখানে কেন লক্ষ্য করতে পারতেছি না? ধন্যবাদ হারুন ভাই আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে এটা সবার মনে একটা প্রশ্ন জাগার কথা যে এত বড় একটা জঙ্গল, বিশেষ করে এই জঙ্গলের আয়তন বর্তমানে 355 হেক্টর জমি নিয়ে। 355 হেক্টর জমির উপর এই জঙ্গল বিস্তৃত। বিশেষ করে এই জঙ্গলের বিস্তৃতি একসময় ছিল ঢাকা গাজীপুর, ফরিদপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও হয়ে দার্জিলিং পর্যন্ত। সময়ের কালক্রমে এটা খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যায়। তো বর্তমানে এটা ঠাকুরগাঁও দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় অবস্থিত সিঙ্গারা জাতীয় উদ্যান। অনেক বড় একটা জঙ্গল। এই জঙ্গলে সবারই একটা প্রশ্ন জাগাই স্বাভাবিক, এত বড় জঙ্গলে কোনো জীবজন্তুর অস্তিত্ব নাই কেন? আসলে এখানে জীবজন্তু, এক সময় জীবজন্তুর পরিমাণ অনেক বেশি ছিল। এখানে সব রকম জঙ্গলি জানোয়ার থেকে শুরু করে জীবজন্তু, পশু পাখি বিচরণ ছিল অনেক বেশি। বর্তমানে এটা কালের পরিবর্তনের সাথে সাথে এখন আর তেমন চোখে পড়ে না বা নাইও। তো জীবজন্তুর কথা বলতে গেলে এই জঙ্গলে একসময় বিশেষ করে নীলগাই চড়ে বেড়াতো। বর্তমানে সেই নীলগাই আর চোখে পড়ে না।
কোনো কিছুই নেই। জীবজন্তুরা বর্তমানে এই জঙ্গল থেকে হারিয়ে গেছে বললেই চলে। এখানে আর জীবজন্তুর অস্তিত্ব নেই বললেই চলে। তবে একটা জিনিস কিন্তু আছে, আর সেটা হচ্ছে সরীসৃপ, মানে সাপ। ধন্যবাদ সবাইকে। হাফিজ ভাই, কেমন লাগছে আপনাকে? আসলে প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগতেছে, এবং আমরা আসলে প্রতিদিনই তো কাজের মধ্যেই থাকি, কিন্তু আজকে একটু সুযোগ নিয়ে আমরা আসলাম সেই সিংড়া জাতীয় উদ্যান দেখতে। খুব ভালো লাগতেছে, এবং এখানে পরিবেশটা অনেক সুন্দর। এই জন্য জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ একটা সময় বের করে নেওয়ার জন্য। বন্ধুরা, এটাই হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের সুন্দরবন খ্যাত সিংড়া জাতীয় উদ্যান। এই সূচ্য গাছগুলো দেখছেন, এগুলোই হচ্ছে শাল গাছ। অনেকে এটাকে আবার গজারি বন বলে থাকে। গজারি বন বলে এজন্যই যে বিশেষ করে এই গাছগুলো যখন পরিপূর্ণ হয়ে যায়, কাটার পরে এই গাছের শিকড় থেকে আবার অসংখ্য ছোট ছোট গাছের জন্ম নেয়। এই জন্যে এটাকে অনেকে গজারি বনও বলে থাকেন। চলছে আমাদের মধ্যাহ্নভোজের ভুরিভোজ। আজকের ভুরিভোজে আমাদের জন্য রয়েছে চিকেন, মাটন, খাসির মাংস, ডিম, সালাদ, শসা, গাজর, বেগুন চপ। জঙ্গলের গহীনে ভুরিভোজ আর মিষ্টি কথার রসিকতায় আমাদের আজকের এই দিনটি চিরস্মরণীয় হয়ে রইল। জঙ্গলে ঘোরার নতুন এক ভালো লাগা এবং অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরা। খোদা হাফেজ।